আল্লাহ শুধু ইব্রাহিমকে পরীক্ষা করলেন তাই না, সেই জায়গায় আল্লাহ ইসমাইলকেও পরীক্ষা করলেন। কেননা ইব্রাহিম এবং ইসমাইলকে দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করবেন, এত দামি একটা কাজ আল্লাহ করাবেন পরীক্ষা ছাড়া কখনো সম্ভব না। এত বড় একটা দামি কাজ তারা করবে, মক্কা শরীফের নির্মাণ করবে, এটা সাধারণ পরীক্ষা না দিয়া স্বাভাবিকভাবে দেওয়া যায় না। বাবা এবং পুত্র উভয়জনকে আল্লাহ কঠিন থেকে কঠিনতর পরীক্ষা নিয়েছেন, জুড়ে বলেন ঠিক কিনা? ইসমাইলও পরীক্ষায় ফাঁস করেছেন। তিনি বলেছেন, হে আমার বাবা, আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন আপনি তা পালন করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ বলেন। দুজন ফাঁস। এরকম ভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাইল উভয়জনকে পরীক্ষা করে প্রত্যেকটা পরীক্ষায় তারা ফাঁস করলেন। এই যে ফাঁস করেছেন এটাও আমার কথা না, আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছেন। ওয়াইন ক্বালা রাব্বুহু লিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু, যখন ইব্রাহিমকে তার প্রভু পরীক্ষা করলেন, ফাতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম ফার্স্ট ক্লাসে পাস করলেন। সুবহানাল্লাহ বলেন। যখন ইব্রাহিম পাস করলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আপনাকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য জগতের ইমাম বানায়া দিলাম। সুবহানাল্লাহ, নেতা বানায়া দিলাম। যেহেতু আমার পরীক্ষায় পাস, আপনাকে নেতা বানায়া দিলাম, এবার আপনার দ্বারা আমার ঘর নির্মাণ করব। এখন আল্লাহ তাআলা আরেকটা পরীক্ষা করলেন। সেই পরীক্ষা হলো, আল্লাহ তাআলা বললেন, 4 নম্বর পরীক্ষা যেটা করলেন ইব্রাহিমকে, ও ইব্রাহিম, তোমার স্ত্রী হাজারা এবং ইসমাইলকে বননিবাসন করতে হবে, তোমার কাছ থেকে সরাইয়া ওই মক্কা নগরী, এই মরুভূমির দেশে, যেই জায়গায় কোনো গাছ নাই, পাতা নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, গায়রি জি জারইন, যেই জায়গায় কেউ বাস করে না, সেই জায়গায় তোমাকে তাদেরকে রেখে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে ছোট্টবেলায় ইসমাইলকে সেই এলাকায় মক্কার মধ্যে রেখে আসলেন। আল্লাহ ওই কথা দিয়া ওই যে সফর করালেন, ইসমাইল আর হাজেরাকে ওই জায়গায় রাখাইলেন। আল্লাহ এটা বুঝাইতে চাইলেন, তোমাকে পরীক্ষা করেছি, তোমার ছেলেকেও পরীক্ষা করব, করার পরে ওই শহর আবাদ হবে, আর ওই শহরের মধ্যে আমার একটা গড় আছে, সেই গড়টা তোমাকে এবং তোমার ছেলেকে নির্মাণ করতে হবে। আগের থেকেই তোমার ছেলেকে সেই জায়গায় রেখে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ ব্যবস্থা করুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাইয়া সাথে সাথে ইসমাইল এবং হাজেরাকে উভয়জনকে তিনি ওই মক্কা নগরীতে রেখে আসলেন, যেই জায়গায় কোনো মানুষ বাস করে না, কোনো গাছগাছালি নাই, পানির কোনো ব্যবস্থা নাই, কিচ্ছু নাই। চিন্তা করছেন, শুধু পাহাড় আর জঙ্গল, শুধু অবস্থা খারাপ, আর শুধু বালি আর বালি, মরুভূমি। ওই জায়গার মধ্যে আল্লাহ পরীক্ষা করেছে ইসমাইলকে। যখন ইসমাইল এবং হাজেরা উভয়জনের ব্যাপারে আল্লাহ অনেক ঘটনা এই জায়গায় ঘটাইছে। তারপরে হাজেরা যখন বললেন, ইব্রাহিম, আমাকে কোন স্থানে রেখে যাইতেছেন, যে স্থানে কোনো মানুষ বাস করে না, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, এটা কার হুকুমে? তিনি যখন বললেন আল্লাহর হুকুমে, সঙ্গে সঙ্গে হাজেরারও বিশ্বাস হয়ে গেল, ইয়াকিন হয়ে গেল, তাওয়াক্কুল হয়ে গেল, আল্লাহ যদি হুকুম করে থাকে, আল্লাহ আমাদের খাবার দাবারের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। যেমন মা তেমন সন্তান, তেমন বাবা। জোরে বলেন ঠিক কিনা? সাধারণ মানুষ। শেষ পর্যায়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম ওই মক্কা নগরীতে গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাআলা হুকুম দিলেন জিবরাইলকে, জিবরাইল, আদমের বানানো কাবা পুনরায় যিনি বানিয়েছিলেন নূহ আলাইহিস সালাম, তার বানানো কাবা, এই কাবাটা আমি ইব্রাহিম এবং ইসমাইলের মাধ্যমে পুনরায় নির্মাণ করতে চাই। তুমি তাদেরকে স্থান এবং জায়গাটা দেখিয়ে দিয়ে আসো, কারণ জঙ্গলে ভরে গেছে, অবস্থা খারাপ, সিনার কোনো কি নাই, কুদরত নাই, কোন জায়গায় কাবা ছিল। জিবরাইল আলাইহিস সালাম এসে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখায়া দিলেন
এতটুকু লম্বা, এতটুকু চওড়া, এতটুকু উঁচা, এইভাবে এই জায়গায় আল্লাহর ঘর ছিল। এই ভিত্তিস্তরের উপর নির্ভর করে আপনি আবার সেটাকে পুনরায় নির্মাণ করেন। যেরকম সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পুনরায় এটা নির্মাণ করবেন। নির্মাণ করার করতে এই যে বলছে এতটুকু উঁচা, এতটুকু চওড়া, এটার কাছে যাইতে গেলে অনেক কষ্ট, উপরে উঠতে গেলে লাগাল পাওয়া যায় না, এই অবস্থা। আল্লাহ তাআলার কুদরতি একটা পাথর ছিল, সেই পাথর আল্লাহ তাআলার হুকুমে চলতো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মাকামে ইব্রাহিম, ওই স্থানের ওই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামের আয়ত্ত করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই ঘর বানাইতে গিয়া যত উপরে উঠতে চান, পাথরটাকে লিফটের মতো নিয়ে উপরে উঠে, যত নিচে নামতে চান, পাথরটাকে আবার নিচের দিকে নিয়ে নামে। গড় এই পাথরের দ্বারা সম্পূর্ণ করলেন। মাকামে ইব্রাহিম ওই পাথরের দ্বারা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ইট আইনা দেয়, পানি আইনা দেয়, বালু আইনা দেয়। এটার নাম হলো রাজমিস্ত্রি, যুগালি। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মিস্ত্রি, ইসমাইল আলাইহিস সালাম হলেন যুগালি। উভয়জন মিলে আল্লাহর ঘর নির্মাণ করলেন ওই পাথরের সাহায্যে। ওই ঘর নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই ঘর কে তওয়াফ করবে, কে আসবে? আশেপাশে তো কোনো মানুষ নাই। আল্লাহ পাক বলেন, তোমার হাতে যে একটা পাথর আছে, পাথর, সেই পাথরটা ভেঙে গুঁড়া গুঁড়া করে ফেলো। একটা অবশিষ্ট পাথর ছিল, সেই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালাম ভাঙলেন। ভাঙার পরে আল্লাহ বললেন, এই পাথরগুলা তুমি পৃথিবীর চতুর্দিকে তুমি ছড়াইয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার শক্তি আর কতদূর? সর্বোচ্চ যাইতে 200 হাত, 300 হাত, 500 হাত, 200 গজ যাবে সর্বোচ্চ, এর চাইতে বেশি যাবে না। আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, আপনি শুধু নিক্ষেপ করেন। ওয়া মা রামাইতা ইয রামাইতা